জানেন কি, এই মুহূর্তে জেনেভায় যে আলোচনা চলছে তার ফলাফলে পুরো বিশ্বের তেলের দাম রাতারাতি বদলে যেতে পারে। মধ্যপ্রাচ্যে আমেরিকার দ্বিতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন, ইরানের তেল গ্যাস ক্ষেত্র নিয়ে গোপন দেন দরবার, আর একদিকে ট্রাম্প বলছেন ফলাফল বেদনাদায়ক হতে পারে। আসলে কি হচ্ছে, পারমাণবিক চুক্তি নাকি খনিজ সম্পদের নতুন দখলদারিত্ব? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই আলোচনার আসল চেহারা, যা মূলধারার মিডিয়া আপনাকে বলবে না। চলুন শুরু করা যাক ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা, তেল গ্যাসের লুকানো খেলা। প্রথমে বুঝে নেই পুরো বিষয়টা কি। গত কয়েক দশক ধরে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিষয় নিয়ে টানাপোড়েন চলছে। ইরানের পারমাণবিক কর্মসূচি 2015 সালে একটি চুক্তি হয়েছিল, যেখানে বলা হয়েছিল ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করবে আর বিনিময়ে আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে। কিন্তু 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে এই চুক্তি থেকে আমেরিকাকে বের করে দেন এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এখন 2026 সালে ট্রাম্প আবার ক্ষমতায় এবং হঠাৎ করেই ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র আবার আলোচনার টেবিলে বসছে। কিন্তু এবারের আলোচনায় একটি নতুন মোড় এসেছে, যা আগে কখনো দেখা যায়নি। তেল ও গ্যাসের খেলা। এখন মজার জায়গায় আসি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতি বিভাগের উপপরিচালক হামিদ ঘানভারি একটি বক্তব্য দিয়েছেন। এবার মজার জায়গায় আসি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতি বিভাগের উপপরিচালক হামিদ ঘানভারি একটি চমকপ্রদ কথা বলেছেন। তিনি বলেছেন, এই চুক্তির টেকসই করতে হলে এমন কিছু রাখতে হবে যেখানে আমেরিকাও লাভবান হবে। আর সেটা কি? তেল ও গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ, খনিতে বিনিয়োগ, এমনকি ইরানের কাছে উড়োজাহাজ কেনা। শুনে অবাক লাগছে, তাই না? একটু চিন্তা করুন, ইরান বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল মজুদ আর দ্বিতীয় বৃহত্তম গ্যাস মজুদের দেশ, কিন্তু দশকের পর দশক নিষেধাজ্ঞার কারণে তাদের তেল গ্যাস অবকাঠামো পুরনো হয়ে গেছে। এখন ইরান বলছে ঠিক আছে, তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলতে পারে, কিন্তু বিনিময়ে আমেরিকান কোম্পানিদের তাদের তেল গ্যাস আর খনিজ সম্পদে বিনিয়োগ করতে দিতে হবে। এটি কি আসলেই পারমাণবিক চুক্তি নাকি সম্পদ ভাগাভাগির দেন দরবার? যুক্তরাষ্ট্রের দুই চেহারা। এখন দেখুন আমেরিকার অবস্থান কতটা আকর্ষণীয়। একদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন তারা কূটনীতি চায়, আলোচনা চায়, কিন্তু একই সাথে বলছেন ইরানের সঙ্গে সফল চুক্তি কখনো হয়নি, তবে তারা চেষ্টা করছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানো হয়েছে। আমেরিকান কর্মকর্তারা রয়টার্সকে পরিষ্কার বলেছেন, আলোচনা ব্যর্থ হলে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছি আমরা। এটাকে কি বলবেন, আলোচনা নাকি সশস্ত্র হুমকির মুখে দর কষাকষি? কিন্তু আরো মজার ব্যাপার হলো, ট্রাম্প প্রশাসন এবার কাদের পাঠিয়েছে আলোচনায়? স্টিভ উইটকফ, যিনি ট্রাম্পের উপদেষ্টা, এবং জ্যারেড কুশনার, যিনি ট্রাম্পের জামাতা এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী। এই দুইজন কি পারমাণবিক বিশেষজ্ঞ? না, এরা ব্যবসায়িক দেন দরবারের পারদর্শী। এটাকে ইঙ্গিত দেয় না যে এই আলোচনা আসলে একটি বিজনেস ডিল? কমেন্টে জানান। ইরানের রেড লাইন ও জটিলতা। এখন ইরানের অবস্থানটা দেখি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় গিয়ে স্পষ্ট বলেছেন, আমরা ন্যায্য ও সমতাপূর্ণ চুক্তি চাই, কিন্তু হুমকির মুখে নতি স্বীকার করব না। ইরান তাদের দুটো বিষয়কে রেড লাইন বা অলঙ্ঘনীয় সীমা ঘোষণা করেছে। এক, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আর দুই, পারমাণবিক অধিকার। কিন্তু আমেরিকা চাইছে ইরান সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করুক। এটি অসম্ভব একটি দাবি, কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুধু অস্ত্র বানানোর জন্য নয়, বিদ্যুৎ উৎপাদন, মেডিকেল ব্যবহার সহ অনেক শান্তিপূর্ণ কাজেও লাগে। তাহলে কি আমেরিকা ইচ্ছাকৃতভাবে এমন শর্ত দিচ্ছে যা ইরান মানতে পারবে না, যাতে আলোচনা ভেঙে গিয়ে সামরিক পদক্ষেপের জন্য একটি অজুহাত তৈরি হয়? আর সেই সামরিক অভিযানের আসল লক্ষ্য কি পারমাণবিক স্থাপনা নাকি তেল গ্যাসের নিয়ন্ত্রণ নেওয়া? ঐতিহাসিক প্যাটার্ন ও ষড়যন্ত্র তত্ত্ব। ইতিহাসে ফিরে তাকান, ইরাক যুদ্ধের কথা মনে আছে? 2003 সালে বলা হয়েছিল গণবিধ্বংসী অস্ত্র আছে। যুদ্ধের পর জানা গেল কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না, কিন্তু ততদিনে ইরাকের তেল
ক্ষেত্র আমেরিকান কোম্পানিদের নিয়ন্ত্রণে চলে গেছে। লিবিয়ার কথা মনে আছে? গাদ্দাফিকে উৎখাত করা হয়েছিল গণতন্ত্র আনার নামে। আজ লিবিয়া ধ্বংসস্তূপ, কিন্তু তেল এখনো বহুজাতিক কোম্পানিরা নিয়ন্ত্রণ করছে। এখন ইরানের ক্ষেত্রে এই একই প্যাটার্ন দেখছেন না তো? ঘানবাড়ি বলছেন 2015 সালে চুক্তিতে আমেরিকার অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত ছিল না। মানে কি? এর মানে হলো এই চুক্তিতে আমেরিকান কোম্পানিরা ইরানের তেল, গ্যাস, খনিজ সম্পদে সরাসরি বিনিয়োগ করতে পারেনি। এবার তারা চাইছে যে সেই ভুল সংশোধন করতে, শুধু নিষেধাজ্ঞা তুলে নয়, সরাসরি ইরানের সম্পদে মালিকানা চাইছে। বৈশ্বিক প্রভাব ও আঞ্চলিক রাজনীতি। এই আলোচনার ফলাফল শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আয়াতুল্লাহ খামেনি সতর্ক করেছেন, এই উত্তেজনা বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। ইরান ইতিমধ্যে হুমকি দিয়েছে, আমেরিকা হামলা করলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা হবে। চীন ও রাশিয়া ইরানের পক্ষে, সৌদি আরব, ইসরায়েল, ইউএই আমেরিকার পক্ষে। পুরো মধ্যপ্রাচ্য একটি পাউডার কেগের মতো, আর এই অঞ্চলে বিশ্বে 30% তেল উৎপাদন হয়। যুদ্ধ হলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। বাংলাদেশের মতো দেশে মূল্যস্ফীতি আরও বাড়বে, কিন্তু মজার ব্যাপার হলো তেলের দাম বাড়লে আমেরিকান শেল তেল কোম্পানি আর অস্ত্র ব্যবসায়ীরা মহা খুশি। তারা বিলিয়ন ডলার লাভ করবে। তাহলে কি শান্তি আসলেই তাদের লক্ষ্য? কমেন্টে জানাতে ভুলবেন না। তো চূড়ান্ত প্রশ্ন হলো, এই আলোচনা কি সত্যি পারমাণবিক নিরাপত্তা নিয়ে, নাকি তেল, গ্যাস, খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার খেলা? আগামী কয়েকদিন আমাদের জবাব দেবে। জেনেভার আলোচনা সফল হলে হয়তো শান্তি আসবে, কিন্তু কোন মূল্যে? ইরানের সার্বভৌমত্ব বিক্রি করে, নাকি অন্য কোনো পদক্ষেপ? আর আলোচনা ব্যর্থ হলে আরেকটি মধ্যপ্রাচ্যের দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে আর তার সম্পদ লুট হয়ে যাবে। আপনি কি মনে করেন? কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের বিশ্লেষণ মূলধারার মিডিয়ায় পাবেন না। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সচেতন থাকুন, প্রশ্ন করুন, সত্য খুঁজুন। যদি ভিডিওটি তথ্যবহুল লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে এরকম গভীর বিশ্লেষণ মিস না হয়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।